মর্নিং বন্ধুরা, আমি আবার রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। তার আগে আমরা করব হচ্ছে মনোকামনা দেবীর দর্শন। ওখানে গিয়ে খুব মজা হবে, রোপে টোপে চড়া হবে শুনেছি। তো চলো বেরিয়ে পড়ি। লাস্ট বারের মতো আমি ঘরকে টাটা বলছি। খুব ভালো ছিল এই স্টেটা। বাই বাই। পাঙ্কু পাঙ্কু খেলো খেলো। আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাবো হচ্ছে মনস্কামনা দেবীর মন্দিরে। তার আগে কিছু সাইড ভিউ যদি থাকে তাহলে সেগুলো দেখতে দেখতে যাই। আমরা একটা জায়গায় হল্ট করলাম। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করব। ম্যাগি পাওয়া যাচ্ছে আর ভেজ পাস্তা টাইপের কিছু পাওয়া যাচ্ছে। এই ভালো না? ছোলা, ম্যাগি, পাস্তা আর আলু। ব্রেকফাস্টে এখানে অনেক রকমই অপশান ছিল। তার মধ্যে অনিয়ন পকোড়াটা ছিল, ওটা বেশি ভালো ছিল। আর এটা চানাটা ভালো ছিল। কিন্তু চারদিকে ভিউটা তোমরা শুধু দেখো, কি অসম্ভব সুন্দর। স্ট্রবেরি একদম ফ্রেশ, ফার্ম ফ্রেশ স্ট্রবেরি, দারুণ সুন্দর খেতে। এটা 1 কেজি কেনা হয়েছে। খেয়ে নে দাদি, খেয়ে নে। ডিমগুলো খেলো, পাস্তাটা একটু রয়ে গেল। তো এখন আমরা এইমাত্র খাবার খেলাম। আমি পাস্তা খেয়েছি, ওটা অনেকই ঝাল। পাস্তাটা ঝাল? হ্যাঁ। আমি ম্যাগি, পকোড়া, ডিম খেয়েছি 2 পিস। ব্রেকফাস্ট পর্ব এখানে মিটে গেছে, কিন্তু এত সুন্দর জায়গাটা ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করছে না। পেছনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর। তো চলো এরপর বেরিয়ে পড়ি। কোথায় দাঁড়াই দেখি। দেখো এখানকার একটা বিয়ে বাড়ি, বিয়ের অনুষ্ঠান। দেখো কত লোক, কি একটা বাজাচ্ছে। দেখো এগুলো গলায় পড়ে আছে। দেখো হ্যাঁ হ্যাঁ। আমরা এখন মনোকামনায় ঢুকছি। এখানে রোপওয়ে করে পাহাড়ের উপরে চড়তে হবে। কাউন্টারের সামনে চলে এসেছি। এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে। বাচ্চাদের কিছুটা এজের পর থেকে হয়তো লাগে না। এখান থেকে জেনে নিচ্ছি যে বাচ্চাদের টিকিট লাগবে কিনা, তারপর সেই বুঝে আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা টোটাল 9খানা টিকিট নিলাম। চলো এই দিক দিয়ে চল। এখন কি বাসে করে? যে আমরা চলছি এখন। বাস আছে কি জানি না, এখানে কি আছে। রোপওয়ে চড়তে যাচ্ছি আর কি। চল, এখান থেকে রোপওয়ে ছাড়বে। আমরা ওয়েট করছি রোপওয়ে আসলে তারপরে রোপওয়েতে উঠব। এখান থেকে ছাড়বে না, ভেতর দিয়ে ছাড়বে। ভেতর দিয়ে ছাড়বে, জিগজ্যাগ করে যেতে হবে। এই মজা লাগে। কেমন লাগছে? দারুণ। আজকে মনে ফাঁকা আছে। রাতে ফাঁকা মনে হচ্ছে, কেউই নেই প্রায়। চলো এইবার আমরা উঠবো। রোপওয়ে দাঁড়িয়ে আছে, এই যে রোপওয়ে দাঁড়িয়ে আছে। এরকম রোপওয়েতে আমরা যাব। 9 জনের টিকিট কাটা হয়েছে, বাচ্চাদের ওরা অ্যাডজাস্ট করে দিয়েছে। এই যে সবাই আস্তে আস্তে যাচ্ছি আমরা। এই যে বৌদিরা উঠে গেল, এবার আমরা যাব। হ্যাঁ, এই রোপওয়েতে আমরা যাব। এটা আসছে, এখানে আমরা যাব। এটা আমাদের রোপওয়ে, উঠে পড়ি। চলো চল। শুরু হয়ে গেল রোপওয়ে জার্নি। অটোমেটিক্যালি দরজাটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সত্যি সুন্দর জিনিস মনে হচ্ছে। আগেরটা তো বেরিয়ে গেল, আগে চলে গেছে। আমরা আবার পরে বলবো। আমরা রোপওয়ে উঠে গেছি। খারাপ লাগছিল, এখন ঠিক আছে। তলায় নদী। সবকিছুতে একটু ভয় ভয়।
পর্যন্ত ভয় লাগছে না। তলাটা দেখো, হ্যাঁ তলায় নদী পুরো। আমাদের আগে যেটা গেল ওটা একদম ওই টপে উঠবে, একদম যেখানে মেঘ এসেছে সেখানে। আমাদের সব মিলিয়ে মোট 11 জন মেম্বার ছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো আমাদের ওরা সবাই অ্যাডজাস্ট করে 9টা টিকিট কাটতে বললো। বাচ্চাদের অ্যাডজাস্ট করে আমরা 9টা টিকিট কাটলাম। 9টা টিকিটে রিটার্ন সহ আমাদের 5220 টাকা লাগলো। অনেকটাই হাই প্রাইস আর কি। আগেরটা বৌদি খুব সুন্দর। যারা আপনারা নেপালে আসছেন তাদেরকে কিন্তু এই রোপওয়েটাতে উঠতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন থ্রিলিংটা কাকে বলে। সত্যি থ্রিলিং, সত্যি ভালো লাগে। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, যত উপরে উঠছে আস্তে আস্তে স্পিডটাও কমছে। মানে রোপওয়ে যে ফার্স্ট যে যাচ্ছিল, কারণ উপরে উঠতে গেলে যে স্পিডটা লাগে সেটা আস্তে আস্তে কমছে। তো ভালো লাগবে, মানে শীতকালে এলে আরো বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ। বল কি কি অসুবিধা হচ্ছে? কান বন্ধ হয়ে যাচ্ছে। সে তো হবে, কানটা বন্ধ হয়ে যাচ্ছে, উঁচুতে উঠেছি না, আর একটু গেলেই আমি পৌঁছে যাবো, আর একটুখানি বাকি আছে। মানে ভালো লাগলো, অবাক লাগছে, অবাক লাগছে। খুব সুন্দর লাগছে। এটা তো জঙ্গলের ভেতর দিয়ে, ওই দিকটা দেখো কি সুন্দর সরু এটা একটা জঙ্গলের রাস্তা। ভেতর দিয়ে। পেছনে যেখান থেকে এসেছিলাম সেটা দেখানোর চেষ্টা করছি, ওটা দেখাই যাচ্ছে কি? দেখাই যাচ্ছে না। এটা একটা পাহাড় গেল, এরপর আরেকটা পাহাড়ে যাচ্ছি। এখন একটা পাহাড়ে যাচ্ছি। মানে একটা পাহাড় থেকে একটা পাহাড় আসলাম, এরপর এই পাহাড় থেকে আবার আরেকটা পাহাড়ে যাচ্ছি। দুটো পাহাড়ের মাঝখানে এটা। খুব সুন্দর। আমরা মানে ওই উঁচুতে যাবো, ওই উঁচুতে, লাল রঙের যে টিলা হয় ওই ওখানে যাবো। ওই উঁচুতে যাবো। হোয়াটসঅ্যাপটা চালু কর, দেখি এটা তো শেষ নয়। দেখছি। রাখো। শেষ নেই, শেষ নেই মা। এটা একটা স্তর পেরোলাম, এবার আরেকটা রোপওয়েটা পাহাড় এটা। প্লেন ওয়েতে যাচ্ছে, মানে সমান ভাবে যাচ্ছে। তারপরে কি আবার উপরে ওই যে পাশের পাহাড়টা রয়েছে সেটার উপরে উঠবে। আচ্ছা কাকার কান বন্ধ হয়ে গেছে সবার পুরো। এই যে আমরা প্রায় ঢুকে গেছি, এবার যাব মন্দিরে। চারদিকে দেখো, চারদিকে সব যে ডালা ডালা নিয়ে বসেছে। সুন্দর মন্দিরের মতো আবহাওয়া। কমলা লেবু গাছ, এবং একদম এখানে কমলা লেবু ধরে রয়েছে গাছগুলোতে। পাশাপাশি অনেকগুলো গাছ আছে এখানে, কমলা লেবু ফুলে আছে, কমলা লেবু ফুলে আছে একদম গাছের ভেতরে। সিঁড়ি, প্রচন্ড সিঁড়ি, সিঁড়ি আর সিঁড়ি। এখানে মানে যেহেতু পাহাড়ি এলাকা, প্রচুর উঁচু উঁচুতে সব মন্দির, তাই জন্য অনেকটা কষ্ট হচ্ছে আর কি। সুস্থ সবল না হলে এখানে আসাটা খুব মুশকিল। ভাবলাম রোপওয়েতে আসছি, বেশি কষ্ট হবে না, কিন্তু না, অনেক উঁচুতে মন্দিরটা, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর এই মন্দিরটা। আর চারদিকে প্রচুর কমলা লেবু বিক্রি হচ্ছে। এখানকার মেন প্রত্যেকটা গাছে গাছে কমলা লেবু হয়ে আছে। কাছে অনেক জিনিসপত্র কেনার জায়গা পাবে তোমরা। চলো, আশা করি যে এসে গেছে মন্দির, এটা হচ্ছে মন্দির। বাহ, খুব সুন্দর। চলো দেখা যাক ঠাকুর।
এই যে আমরা শেষমেশ আসতে পেরেছি মন্দিরের চারদিকে প্রচুর লোক, অনেক ভক্ত। এখানে মনোকামনা মন্দির, এখানে যা মনের কামনা আছে সব নাকি ফুলফিল করে এই ঠাকুর। খুব জাগ্রত ঠাকুর, বিশ্বাস করে লোকে। এখানে চারদিকটা তোমাদের দেখাচ্ছি, ডালা এখান থেকে সব পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তুমি সেখানে ভাবলাম যে না পুজো দেবো না, তারপর দেখছি অনেকেই পুজো দিচ্ছে, তাই প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। জুতো খুলে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি, আমরা স্নান করেই এসেছি, তাই ডালা নিয়ে নিলাম, এবার পুজো দিতে যাবো। আর আমাদের সঙ্গে সবাই যাচ্ছি, আমরা দর্শনও করবো। আমি চান করে আসিনি, তাই জন্য আমি পুজো দেবো না, ওরা দুজন পুজো দেবে, আমি জাস্ট দর্শন করে চলে আসি। দেখো প্রচুর লাইন, তাও যাই। ঠাকুর এত দূর এসেছি, ঠাকুরের কাছে যাবো না, না হয় চল যা। এই পর্যন্ত লাইন, এখানে লাইন দেবো না, দেওয়া গেল না। প্রচন্ড লাইন, অনেক দূর, আমাদের তো আবার কাঠমান্ডু যেতে হবে। দেখি এখানে ফুলের যেহেতু ডালাটা কিনে ফেলেছে, এখানে দেখি যদি পুজো দেওয়া যায় কোনোভাবে, দেখা যাক। দেখ কিরকম রাইসটা, পিঙ্ক রাইস, সিঁদুর দেওয়া। চলো এটা দিয়ে দিলাম, ওনারা ভেতর থেকে ইয়ে করে দিচ্ছে, পুজোটা দিয়ে দিচ্ছে ওনারা। ঠাকুর দেখা যাচ্ছে না যদিও। এই যে ডালাটা, ডালার ভেতরে একটা প্রদীপ আছে, মোমবাতি, মোমবাতিটা নিয়ে যাও। এই যে এই যে এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা মোমবাতি, যাও জ্বালিয়ে দাও। বাবুকে নিয়ে গেছিল, মাথা ঠেকিয়ে নিয়ে এলো। মেয়েকে পাঠালাম ওনার কাছে। বাইরে আছি আমরা, জানি না, ভগবানের ইচ্ছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখলি মা ঠাকুর, দেখলি? হ্যাঁ জবা ফুল এই দিদার মধ্যে। ঠাকুর দেখলি কি বললো? কি বললো? কিরকম ঠাকুর কি বললো? মা মাতা রানী? হ্যাঁ আচ্ছা। আমাদের খুব সুন্দর করে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি একদম ভালো না, মানে নট আপ টু দ্য মার্ক। তাও যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন আবার রোপওয়ে করে ফিরে যাচ্ছি। এবার আমরা উঠছি, আমরা উঠে পড়ছি, আমরা উঠে পড়লাম, উঠে পড়েছি। এই জায়গাটা খুব ভয় লাগছে, এবার বিশাল ভয় লাগছে। না স্টার্টিংটা তো ওদের টেনে না, এবার তো নামবো, এবার তো তাড়াতাড়ি হবে। আমি এটা একা একা গেল, ভয় পেতে পারে। কিছু হবে না।
পাঙ্কু রে, কোথায় এসেছিস তুই? পাঙ্কু 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 ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না পাঙ্কু। এই দেখ তো বিন্দু নিচে দেখো, একবার বিন্দু দেখো নিচে দেখো, বিন্দুকে নিচে দেখো, একবার বিন্দু দেখো নিচে দেখো। দেখতে পাচ্ছি না আমি। দেখতে পাচ্ছ? না এগুলো তো বাঞ্জি জাম্পিংটা দিতে হবে এরকম ভাবে, এখানে তুমি জাম্প করবে ভাবো। কালকে তুমি এভারেস্টে যাচ্ছ ইয়েস ফ্লাইট করে? ইয়েস। ভালো ভালো ভিডিও তুলে নিয়ে আসবে। এই দেখো কতটা নিচে, কানটা একদম, লোকটাকে কানটা একদম বন্ধ হয়ে গেল, গো 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 হচ্ছে। দেখো পুরো খাই একদম। চলো আবার নেমে ফোন কথা হচ্ছে। এই দেখো কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, অসাধারণ। এই জায়গাটা একটু হেসে হেসে আসবে, কিন্তু কিছু করার নেই, দারুণ আমাদের ট্রিপ এসে গেছে, আমাদের ইয়ে চলে এসেছে। সময় নিচ্ছে না, সময় রাখবো। এবার দেখো রোপওয়ে গুলো আসছে, খুব সুন্দর। এই রোপওয়ে করে আমরা আসলাম আর গেলাম। চল, আমরা এখন চলে এসেছি একটা হ্যাঙ্গিং ব্রিজে। তোমরা দেখতেই পাচ্ছ এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, মাঝখান থেকে এই যে হ্যাঙ্গিং ব্রিজ। আমরা যাচ্ছি, দারুণ একটা অফবিট জায়গা, কেউ নেই চারদিকে, সেইভাবে অসাধারণ ভিউ, কতগুলো পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কালকেও আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজে গেছিলাম, কিন্তু আমার ফোনটা তখন চার্জ শেষ হয়ে গেছিলো বলে ভালো করে ভিডিও করতে পারিনি, তাই জন্য আমি আবার নামলাম, নেমে এই হ্যাঙ্গিং ব্রিজটার একটা ভিডিও করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা ড্রোন ওড়াচ্ছে, ড্রোনের শটগুলো পেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে যদি ভিডিওটা ছেড়ে দিই তাহলে আর পাবো না। আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখতে। তো শুভদা ড্রোন ওড়াচ্ছে, এই ভিউ দিচ্ছে ড্রোন থেকে, এটার ভিতরে আঙুলটা সরা শুভদা। এই দেখো এরকম ভিউ হচ্ছে ওপর থেকে। শুভদা যদি দেয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই অবশ্যই দাও। দেখো তো শুভদা, একদম। इधर का क्या नाम है? ইয়োলা। সবাই দেখতে এসছে ড্রোনটা, এই যে ড্রোন উড়ছে, সবাই দেখতে এসছে এখানকার লোকেরা। हेलो हेलो कर दीजिए, हेलो हाय, हेलो हाय। हो गया ये वाला পুরো উঠছে। দেখো কি সুন্দর জলটা নিচ দিয়ে, ফোনের ফোনটা জলে, জলটা যাচ্ছে। সবাই বলছে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় কি হবে। এই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। তুই কি নিবি কি নামাবি কি না বল, অনেক রাত হয়ে গেছে, সরে আয়। এই যে ড্রোনটা উড়ে উড়ে আসছে, ড্রোনটা আমাদের সামনে চলে এলো। চলো এবার বাড়ি যাই। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি পেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস। আমরা এখন কাঠমান্ডু শহরে ঢুকে গেছি প্রায়। এখান থেকে আমাদের হোটেল আর 5 কিলোমিটার মতো। আমরা এই হোটেলে চলে এসেছি, হোটেল পাওয়াতে চলে এসেছি আমরা। খুব সুন্দর, এখন তো মানে বাইরেটা সুন্দর লাগছে বল, হ্যাঁ বাইরেটা ভালো লাগছে, কফি টফি আছে, এখানে একটু বসবো, তারপর হোটেল রুমে যাব। চলো তোমাদেরকে আমি আমার রুমটা শেয়ার করি। অসম্ভব সুন্দর একটা বড় রুম, এই বড় একটা রুম তোমাকে 0.5 দেখাচ্ছি। 3টে বেড, এখানে চেয়ার, এখানে ওয়ার্কিং ডেস্ক, তারপর এখানে একটা আয়না আছে, আর এখানে একটা আলমিরা আছে, এখানে কিছু রাখা টাকা জায়গা আছে, আর সবচেয়ে বড় হচ্ছে বাথরুমটা। বাথরুমটা বিশাল বড়। দাদাদের বাথরুমে আবার ঘরে আবার বাথটবও আছে বাথরুমে, আর দাদাদের মানে শুভদাদের ঘরের সাথে আমাদের ঘরটা অ্যাটাচ। তো এইখানে একটা এরকম দরজা ছিল, দরজাটা খুলে দেওয়াতে এই পাশে শুভদাদের রুম হয়ে গেছে। একসাথে খুব মজা হবে। আমরা এই ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা নিচে রেস্টুরেন্টে খেতে যাব। দেখে যাক কি পাওয়া যায়। বৌদির এত খিদে পেয়েছে, বৌদির দৌড়াচ্ছে। তোর খিদে পাইনি? আমার খুব খিদে পেয়েছে, আমরা এটা দেখি খুব ভালো লাগে। হ্যাঁ দেখি তো কিরকম। বাহ
কি সুন্দর জায়গাটা। ভিডিওতে আমি এই হোটেলটাকে দেবো 10,000 কোটি লাখ টাকা স্টার। তুই শাল পরে এসছিস কেন এরকম করে ঠান্ডার চোটে? এরকম হাত কাটা সেটা নিতে। হ্যাঁ বল। যে আগের হোটেলটাতে ছিলাম সেটা ভেবেছিলাম যে ওটা নেপালের সবচেয়ে ভালো হোটেল, কিন্তু এইটাতে এসে একদমই ভুল। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তোর কেমন লাগছে নেপালের আপাতত। চল। ক্রিসপি চিকেন আছে গেছে এটা সুইট গার্লিক চিকেন দিয়েছে, রুটির সাথে গ্রিন স্যালাড, চিকেন দো পেঁয়াজা, এদিকে আছে পনির বাটার মশলা, ডাল ফ্রাই এন্ড রাইস। খুবই ভালো আয়োজন। এর সঙ্গে চলে এসছে এগ চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এই হচ্ছে মোটামুটি আজকে ডিনার। চামচ দিয়ে খেয়ে নি। কেমন লাগছে খাবারগুলো? ভালো, খুব ভালো খেতে। এতদিন পর ভালো খেতে? এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম। কেমন লাগলো খেতে? খুব ভালো। খুব ভালো ছিল খাবার। এতদিনের মধ্যে এই প্রথমবার একটু বেশি ভালো খেলাম। আগের দিনে কালকের খাবারটাও ভালো ছিল রাতে, কিন্তু আজকের খাবারটা আরো বেশি ভালো, মানে কলকাতা স্টাইলের মতনই লাগলো বল। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি রাখছি। শুভদা কালকে সকালবেলা বেরোবে, এভারেস্টে যাবে, মানে ফ্লাইট করে এভারেস্টটা দেখবে। তো যদি ভিডিও পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য এইটুকুনি রাখছি। কালকে অনেকগুলো প্ল্যান আছে, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো। বাই বাই।